আরে বাপরে, শাকিব খান কি করছে ভাই, কি করছে! মানে রীতিমতো পাগল করে ছেড়ে দেবে যে কোনো কাউকে। এইটাই তো চেয়েছিলাম মেগাস্টারের তরফ থেকে। আমি সত্যি বলছি, আমি তুফানের সময় এতটা অ্যাক্টিভ মেগাস্টারকে দেখিনি। তো মেগাস্টার অফিসিয়ালি নিজের তরফ থেকে আবারও একটা পোস্টার আমাদের সাথে শেয়ার করে ফেলেছেন। এছাড়াও অলওয়েজ উনি স্টোরি দিচ্ছেন। তো এটাই হচ্ছে শাকিব খান, না মানে এই শাকিব খানকে তো আমরা চাই। প্রথমত ওনার স্টোরিগুলোকে নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে ওনার যে লুকগুলো এসছে আজকে আবার, উনি মানে রাতের দিকে আর কি উনি এই ছবিগুলোকে পোস্ট করেন আমাকে উড়িয়ে দেওয়ার থেকে। তো এই ছবিগুলোতে ওনাকে ম্যানলি লাগছে, আলাদাই একটা দেখতে লাগছে, দুর্দান্ত লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমাকে উড়িয়ে দেওয়া স্টেজ থেকে আর কি, সেখানে দেখতেই পাচ্ছ এখানে মেগাস্টার যখন পারফর্ম করছেন সেই মুহূর্তের কিছু ছবি উনি শেয়ার করেছেন। তারপরে চলে এসছে আজকের অফিসিয়াল আরও একটা পোস্টার। কারা যেন বলেছিল যে রকস্টারের প্রমোশন ভালো হচ্ছে না, তাদের মুখে এইগুলো ছুঁড়ে মারো আজ আজ জাস্ট নো এভারলি sorry, no every hands hold a guitar, some holds are revolution rockstar। মানে সব হাত কিন্তু শুধু গিটার ধরে না, কিছু হাত রেভলিউশনও করে। তো সেইটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে এবং দেখার মতন হয়েছে এই পোস্টার। এই পোস্টারে আবার আমরা পিছনে আগুন জ্বলতে দেখতে পাচ্ছি, একটা গাড়ি পুড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি, গাড়িটাও আগুন ধরে গেছে। এবং একটা রকস্টারের যে গিটার হয় না, সেই গিটারটারও না একটা টেক্সচার আছে, একটা অন্যরকম গিটার আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বেশ একটা ওই মানে চঞ্চু আকৃতির গিটার দেখতে পাচ্ছি। তো আমার তো মিউজিক সম্পর্কে একেবারেই ধারণা নেই, তো তাই জন্য গিটারের এক্স্যাক্টটা বলতে পারছি না। আর ওভারঅলে আগুন ধরে আছে, আর শাকিব খান সেই একটা রেড স্নিকার্স পরে ফার্স্ট যে লুকটা এসেছিলো আর কি, সেই লুকটার মতন করে সারা বডিতে ট্যাটু, যেটাতে 70টা ট্যাটু না 100টা ট্যাটু কি আছে, সেই ট্যাটু সারা বডিতে করে রয়েছে, একদম পুরো রক ভাইবসের লুক, ঠিক আছে মেগাস্টারের। আর সেই চুলটা পনি, সেই এরকমভাবে ওই সেই জটা জটা টাইপের চুল, যেটা আমরা রকস্টারের ক্ষেত্রেই দেখতে পাই একমাত্র, সেই লুকটা। এবং শাকিব খানের পারফরমেন্স দেখো কতটা মানে ডেন্স পারফরমেন্স, কতটা হয় না যে একটা একটা হোল্ড, মানে একটা হয় না যে একটা সার্টেল হোল্ড করে রাখা পারফরমেন্স কোথাও গিয়ে, বা ফেসটার ভিতরে একটা অরা রয়েছে, একটা আলাদা লেভেলের অকাত রয়েছে যেন মনে হচ্ছে। এবং ড্যামেজ জিন্স, হাফ প্যান্ট, মানে আলাদাই লাগছে দেখতে, সত্যি কথা বলছি, দুর্দান্ত লাগছে। এবং যে লাইন্সগুলো তার সঙ্গে সঙ্গে আসছে সেগুলো দেখার মতন। শাকিব খান 33 মিনিট আগে এটা ছেড়েছে, আমি জাস্ট ওয়াও রিয়াকশান দিয়েছি। কেন দিয়েছি তারও কারণ আছে, কারণ এটা তো আমি এক্সপেক্ট করি না। আচ্ছা ঠিক আছে, একদিন দেবে, দুদিন দেবে, কিন্তু এভরি ডেজ শাকিব খান কিছু না কিছু পোস্ট করে যাচ্ছে, কিছু না কিছু দিয়ে যাচ্ছে, এটা একটা বড় বিষয়। এটা কিন্তু তোমার আমার প্রত্যেকের জন্য অবাক করা বিষয়। শাকিব খান নিজের তরফ থেকে এত প্রমোশন করছেন, এত কিছু করছেন, মানে উনি নিজে কতটা এক্সাইটেড এই প্রজেক্টটাকে নিয়ে, সেটা কোথাও গিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, তাই না? হিসাব মতন তো তাই বলছে। ব্যাপক লাগছে ভাই এই পোস্টারটাতে, আলাদাই লাগছে। আর বুকে লকেট ফকেট দিয়ে আয় ভাই, ফুল হলিউড সুপারস্টার। কেউ যদি বারণ করে দিত, কেউ যদি এই রুচি নিবেদিতটা উঠিয়ে দিত, তাহলে এই সিনেমার এই পোস্টারটাকে কেউ কি বলতে পারতো যে এটা একটা বাংলাদেশি পোস্টার বা এটা একটা বাংলা সিনেমার পোস্টার? সকলে এই কথাটাই হয়তো বলতো যে আরে ভাই, হ্যান্ডসাম দেখতে হিরো ও আ গয়া রাফ অ্যান্ড টাফ হলিউড হিরো। তো সেই হলিউড হিরোটা কোথাও গিয়ে লাগছে শাকিব খানকে, ব্যাপক লাগছে, পুরো হলিউড ফেল যাকে বলে, পুরো আগুন তো আগুন ধরিয়ে দিয়েছে। আবার এখানে একটা কনসেপ্টও জায়গাটাও কোথাও গিয়ে রয়েছে। ক্যারেক্টারটার নামই হচ্ছে আগুন, ঠিক আছে? মানে আমরা যে রকস্টারের গল্প শুনতে পাবো তার নাম হচ্ছে আগুন, যে কারণে দেখো সারা জায়গায় আগুন ধরে রয়েছে, তার গায়ে আগুন ধরে নেই, গিটারটা পর্যন্ত জ্বলছে এবং শাকিব খান ওটা ধরে রেখেছে। মানে আগুনকে যে কন্ট্রোল করতে পারে তার নামই তো আগুন। তো এই কনসেপ্টও অলওয়েজ রকস্টারের টিমের কাছ থেকে পাওয়া যাচ্ছে বলে তাদেরকে একটা স্যালুট জানাতেই হচ্ছে, যে কন্টেন্ট ওয়াইজ, স্পেকটেকেল ওয়াইজ মেগাস্টার আছে সব দিক দিয়ে, জাস্ট মানে চুমু জিনিসপত্র হচ্ছে, চুমু জিনিসপত্র। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।